রেস্টুরেন্ট স্টাইলে কিছু খেতে ইচ্ছে করলে তাহলে কিন্তু কাতলা মাছের এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। এটা বানানোটাও খুব সোজা আর খুব ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ টেস্টের রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। আর বানাতে সময়টাও কিন্তু খুব অল্প লাগবে। তাহলে চলো ট্রাই করা যাক, অবশ্যই তোমাদের পছন্দ হবে। আমি এই রেসিপিটা বানাবো বলে 4 টুকরো কাতলা মাছ নিয়েছি আর নিয়ে নিলাম হাফ টি চামচেরও কম লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো। এবার আমি মাছের গায়ে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। যত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেবে মাছের রান্নাটা কিন্তু তত টেস্টি হবে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। একটা মশলা করে নেব। একটা গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম কতগুলো কাজু দানা আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো পোস্ত দানা আর 1 টেবিল চামচ মতো সাদা তিল। তোমাদের কাছে তিল না থাকলে পোস্ত পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এবার আমি একটু গ্রাইন্ড করে নিলাম। আর এই গল্প করতে করতে এর মধ্যে তো মৌরি দানা দিতে ভুলেই গেছি, তাই 1 টেবিল চামচ মতো মৌরি দানা দিয়ে দিলাম। আবার একটুখানি গ্রাইন্ড করে নিলাম। জল দিয়ে নিই, শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম চামচ দিয়ে। দিয়ে এটাকে আবারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আর একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা ইচ্ছে করে সর্ষের তেলেও করতে পারো। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি 4 মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, এপিট করে হালকাভাবে ভেজে নিচ্ছি, যাতে মাছের কাঁচা ভাবটা চলে যায়। খুব কড়া করে ভাজার দরকার নেই। এবার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গোটা জিরে। একটুখানি সুঘ্রাণ গন্ধ বেরিয়ে গেছে যখন, তখন বুঝবো মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টি চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টি চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো আর 1 টি চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত নাড়তে হবে। এবার খানিকটা জল দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, যাতে পোড়া না ধরে যায়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি 4 টেবিল চামচ মতো দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটি ধুয়ে একটুখানি জল। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো করে দিয়েছি এই সময়। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে, নাহলে কিন্তু দই কেটে যাবে। এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এবার আমি দিয়ে দিলাম আমার কাজু বাদামের পেস্টটা। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে গ্রেভিটি যখন ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি চামচ মতো চিনি স্বাদের জন্যে আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো একেবারে লো ফ্লেমে মিনিট 5-6 জন্যে। তার আগে একটুখানি কসুরি মেথির ভেতর দিয়ে দিলাম, তাহলে কসুরি মেথি গন্ধটাও রান্নার মধ্যে ঢুকে যাবে। মিনিট 6 হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ। আর কত সহজে রান্নাটা হয়ে গেল দেখলেন তো। যেদিনকে এটা রান্না করবেন আর কিছুই করার দরকার নেই, এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি হাতায় করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে মাছটা। আপনারা অবশ্যই বাড়িতে একটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। আপনারা ভালো থাকুন এই কামনাই করি। আজ তাহলে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। নমস্কার।